পার্ট ওয়ানে আমরা জেনেছিলাম ঢাকার রায়গঞ্জে সেই বাড়ির অদ্ভুত দোলনার কথা, আর গভীর রাতে ভেসে আসা ঘর থেকে মানুষের শব্দ। কিন্তু বাড়িটির সবচেয়ে ভয়ঙ্কর রহস্য তখনও বাকি ছিল, কারণ প্রতি অমাবস্যা রাতে নাকি দেখা যেত একদল অদ্ভুত কালো কুকুর। স্থানীয়দের দাবি, প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে প্রায় 3টে পর্যন্ত বাড়িটির সামনের রাস্তায় একদল কুকুরকে দেখা যেত। একই সময়ে একই রাস্তায় একসঙ্গে কয়েকটি কুকুর ঘুরে বেড়াতো। আর আশ্চর্যের বিষয়, মাসের অন্য কোনো রাতে তাদের নাকি দেখা যেত না। একবার কয়েকজন যুবক বিষয়টি নিজের চোখে দেখার জন্য গভীর রাতে সেখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। রাত বাড়তে থাকে, 12টা পেরিয়ে যায়, চারপাশ ধীরে ধীরে আরো নিস্তব্ধ হয়ে যায়। তারপর দূর থেকে ভেসে আসে কুকুরের ডাক। একটি নয়, অনেকগুলো। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে কয়েকটি কালচে অবয়ব দেখা যায়। কুকুরগুলো একসঙ্গেই হাঁটছিল, অদ্ভুতভাবে এক লাইনে। আর যারা ঘটনাটি দেখেছিল তারা দাবি করে, অন্ধকারের মধ্যেও কুকুরগুলোর চোখ থেকে এক ধরনের লালচে আভা বের হচ্ছিল। এরপর হঠাৎই কুকুরগুলো তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দুজন যুবক নাকি কুকুরের কামড়ে গুরুতরভাবে আহত হন। পরদিন থেকে ওই জায়গায় রাত করে দাঁড়িয়ে কুকুর দেখার সাহস আর কারো হয় না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রতি অমাবস্যায় একই সময় ওই কুকুরগুলো কোথা থেকে আসে, আর বাকি রাতগুলো তারা কোথায় যায়? এর উত্তর আজও কারো জানা নেই। বাড়ির কয়েকজন ভাড়াটিয়ার দাবি, রাত 12টার পর কখনো কখনো করিডোরে একটা নারীকে হাঁটতে দেখা যায়। তার পরনে লাল রঙের শাড়ি, শাড়িটার পাড় সাদা। দূর থেকে দেখলে মনে হয় কোনো বাড়ির বউ ধীরে ধীরে করিডোরের দিকে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নারীটি কখনো কোনো দরজায় ঢোকে না। সে সামনে হেঁটে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তারপর হঠাৎই হাওয়ায় অদৃশ্য হয়ে যায়। কেউ কেউ তাকে অনুসরণ করার চেষ্টা করেছেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবার হাওয়াতে মিলিয়ে গেছে। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ভাড়াটিয়ার আত্মীয় হবে, কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায় সেই সময় ওই বাড়িতে এমন কোনো নারী থাকার কথাই ছিল না। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, যারা তাকে দেখেছেন তাদের বর্ণনা প্রায় একই। লাল শাড়ি, সাদা পাড়, ধীরে হাঁটা, আর মুখটা কখনো স্পষ্ট দেখা যায় না। এখন প্রশ্ন হলো, এইসব কি সত্যি, নাকি বছরের পর বছর ধরে মানুষের মুখে মুখে এইসব গল্প আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে? দোলনা বাতাসে নড়তে পারে, অন্ধকারে কুকুরের চোখ আলো প্রতিফলিত করতে পারে, পুরনো বাড়িতে কাঠ আর পাইপের শব্দ মানুষের হাঁটার মতো শোনাতে পারে, আর গভীর রাতে ভয় পেলে সাধারণ কোনো ছায়াকেও মানুষ অন্য কোনো কিছু মনে করতেই পারে। অর্থাৎ প্রতিটি ঘটনাতেই একটা বাস্তব ব্যাখ্যা রয়েছে। কিন্তু একই বাড়িতে বছরের পর বছর ধরে এতগুলো মানুষ একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে সেই মেয়েটির মৃত্যুর পর থেকেই কেন এইসব ঘটনা ঘটতে শুরু করলো? কেন রাত 1টা থেকে 2টোর সময় সেই দোলনা নিজে থেকেই নড়তে দেখা যেত? কেন অমাবস্যার রাতে সেই কুকুরের দল দেখা যায়? আর সেই লাল শাড়ি পরা নারীই বা কে? হয়তো এইসব কিছুর পেছনে অজানা কোনো রহস্য আছে, অথবা কিছু প্রশ্নের উত্তর আমাদের জানা প্রায় অসম্ভব। কারণ কিছু জায়গার রহস্য প্রমাণ দিয়েও শেষ করা যায় না, সেগুলো শুধু গল্পই থেকে যায়। হয়তো রায়গঞ্জের সেই বাড়িটিও তেমনই একটি জায়গা। দিনের বেলায় বাড়িটি সম্পূর্ণ স্বাভাবিক, মানুষ আসে যায়, জানলায় আলো জ্বলে। কিন্তু রাত যখন গভীর হয়, ঘড়ির কাঁটায় 1টা পেরিয়ে যায়, আর বাড়ির বারান্দায় রাখা সেই দোলনা নিজে থেকেই নড়তে শুরু করে, তখন সেখানে কেউ একজন বসে আছে কিনা
সেটা জানার সাহস হয়তো খুব কম মানুষেরই আছে, কারণ কিছু রহস্য দূর থেকে শুনতেই ভালো লাগে, কিন্তু নিজের চোখে দেখার পর সেই রহস্য ভুলে থাকা অতটাও সহজ হয় না। গল্পটার পার্ট 1 ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে এমনই এক হরার অ্যান্ড মিস্ট্রিয়াস স্টোরি নিয়ে।